আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছ। আমাকে একটু কনফার্ম করবা যে তোমরা সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমি আমার এন্ড থেকে একটু চেক করছি, যদি আমার এন্ডে সব কিছু ঠিকঠাক থাকে ফেসবুকে, সো ডেফিনেটলি তোমাদের এন্ডেও ঠিকঠাক থাকবে। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা রেগুলার তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করছি, সেই ধারাবাহিকতায় আজকেও আসছি। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পিন পয়েন্ট থেকে প্রশ্ন আসে, পিন করিডোর থেকে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে জিএসটি কিংবা বিইউপি থেকে অনেক সময় প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোকে আমরা একটু সলভ করার চেষ্টা করব। গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম আমরা গতকাল, সেই ধারাবাহিকতা আজকে আমরা নেব সেকেন্ড অংশটা। এভাবে আরও 3-4টা ক্লাস আমাদের থাকবে ইনশাআল্লাহ। সো একদমই দেরি না করে আমরা সলভে ঢুকে যাব। এক্স্যাক্টলি গতকাল আমরা যা করেছি গত ক্লাসে সেই ধারাবাহিকতাটা আমরা বজায় রাখবো, যে আমরা মার্ক করবো যে কোন জায়গায় ভুল আছে পিন পয়েন্টের, এবং ঠিক কোন জায়গা থেকে আমরা পরের প্রশ্নটা ঠিক কোন জায়গায় রাইট হইতো বা অপশনটা কী হলে আমরা দেখতাম যে প্রশ্নটা ঠিকঠাক থাকতো, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম। সব কিছু ঠিকঠাক, ওকে ঠিক আছে। রিয়াদ, নাফিস, হাবিব, ওয়ালাইকুম সালাম সবাইকে যারা আসছো। সো উইদাউট ফার্দার ডু আমরা কালকে 25 পর্যন্ত করেছিলাম। সো আমি কালকের প্রশ্ন থেকে আচ্ছা 1 নাম্বার থেকে শুরু করছি এটাকে। সো নাম্বার 1, Peter and Tom plays tennis every afternoon with Mary and I. Mary and me, আচ্ছা আমার এবং ম্যারির সাথে প্রতিদিন বিকালবেলায় পিটার কি করে? টেনিস খেলে। পিটার এবং কে? টম খেলে। সো আমরা দেখব এই যখন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা পড়েছি তখন আমরা বলেছি অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন অলওয়েজ কি হয়ে যাবে? অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন যদি একই এন্টিটি না বোঝায়, একটা প্রতিষ্ঠান কিংবা কোনো পত্রিকার নাম, কোনো বিশ্ববিদ্যালয়ের নাম এরকম যদি না বোঝায়, তখন এটা কিন্তু সাবজেক্টটা কী হিসাবে কাজ করবে আমরা দেখব। সাবজেক্ট তখন কাজ করবে হচ্ছে প্লুরাল হিসাবে কাজ করবে। আর সাবজেক্ট যখন প্লুরাল হিসাবে কাজ করবে তখন ডেফিনেটলি ভার্ব অলওয়েজ প্লুরাল বসবে। কিন্তু আমরা এখানে এসে দেখতেছি কি প্লেজ আছে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে হওয়ার কথা ছিল ভার্বটা প্লুরাল। কী হওয়ার কথা ছিল? প্লে হওয়ার কথা ছিল। পিটার অ্যান্ড টম প্লে এভরি আফটারনুন উইথ আস, টেনিস খেলে প্রতি আফটারনুন। সো এইখানে আমরা দেখব আমাদের 1 নাম্বার কোশ্চেনটা ভুল আছে কিসে? এ নাম্বারে, রাইট? 1 নাম্বার প্লে হবে। রিয়াজ, ভেরি গুড। আচ্ছা বিসমিল্লাহ বলে নামছেন হাফিজ, নাইস, ওকে ঠিক আছে। আচ্ছা আমি একটু কমেন্টগুলো দেখার চেষ্টা করি। ওকে ঠিক আছে, চলো। ওকে সাবজেক্ট প্লুরাল হলো, ভার্ব প্লুরাল হবে, এক্স্যাক্টলি। চলো নাবিলা, গুড। আচ্ছা তারপর চলো প্লে হবে। সুহাইব, নাইস। নাম্বার 2, চলো 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি there were a time that I used to swim 5 laps every day, but now I do not have enough time. আচ্ছা এনাফের ক্ষেত্রে যেটা হয়, নাউনের আগে এনাফ বসে, দ্যাটস ওকে। এভরিডে ঠিক আছে, ইউজ টুর পরে ভার্ব ওয়ান হয়, সেটাও ঠিক আছে। সো সব কিছুই ঠিকঠাক। তার মানে এই নাম্বারে কোনো একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে সেটা যদি আমরা ট্র্যাক করি, আমরা দেখবো যে দেয়ারের সাথে ওয়াজ বসবে না ওয়্যার বসবে, ডিপেন্ড করে ঠিক তারপরে কোন সাবজেক্ট আছে। আর টাইম সাবজেক্ট সিঙ্গুলার, কোনোভাবে এখানে ভার্ব সিঙ্গুলার হওয়ার ছাড়া অন্য কোনো উপায় নাই, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে হওয়া উচিত ছিল দেয়ার ওয়াজ আ টাইম, দেয়ার ওয়াজ আ টাইম। সো 2 নাম্বারও আমরা দেখব উত্তর এই ভুল নাম্বার, রাইট? রাইট, 2 নাম্বারের উত্তর ভুল হবে, এ হবে। কি হবে? দেয়ার ওয়াজ হওয়ার কথা, রাইট? সাদিয়া, গুড। নাফিস, ভাইয়া রিটার্ন পড়াবেন কি না? রিটার্নে তো অলরেডি ক্লাস হয়েছে ভাই একটা, তারপর আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ রিটার্নের উপরে একটা ম্যারাথন ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করব। নানান বিষয়ে একটা ক্লাস নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আমাদের ইউটিউবে যদি যাও রিটার্ন পেয়ে যাবা, আমাদের ইংলিশ উইথ বাকি অথবা স্কুল অফ এক্সেলেন্স দুইটা ইউটিউবে আমরা রিটার্নের প্লেলিস্ট আমাদেরকে আলাদা করে দিছি। যেই পেজে আসো ওইখান থেকে দেখতে পারবো যে আমাদের রিটার্নে কিছু ফ্রি প্লেলিস্ট দেওয়া আছে, ওটা দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের। ওকে আসো তারপরে নাম্বার 3, he was drink a cup of coffee when the telephone rang. আচ্ছা when যুক্ত বাক্যে সাধারণত 2টা নিয়ম দেখবো আমরা এখানে। when যুক্ত বাক্যে যখন এক পাশে verb 2 থাকে আর এক পাশে ডিমান্ড করে, ইউজুয়ালি অন্তত verb 1 প্লাস ing বসবে এবং ডেফিনেটলি সেটা was অথবা were যুক্ত verb 1 ing বসবে।
এটা একটা অলরেডি ওয়াজ দেয়া আছে, সো ডেফিনেটলি আমাকে এখানে ভার্ব অন আইএনজি ব্যবহার করতে হবে। ভার্বের সাথে আমাকে অন্তত একটা আইএনজি দিতে হতো। ড্রিঙ্কিং আ কাপ অফ কফি, সো হি ওয়াজ ড্রিঙ্কিং আ কাপ অফ কফি। নাম্বার 3-তে আমরা দেখতেছি এ নাম্বারটাই ভুল। বাও, এ ভুলের ছড়াছড়ি হয়ে গেছে। ওয়াজ ড্রিঙ্কিং হবে, হি ওয়াজ ড্রিঙ্কিং হবে। গুড, কাশফিয়া, ওকে, ঠিক আছে, গুড। চলো, ওকে, ওকে। Number 4, chalo, we called yesterday our friends in Boston to tell them about the reunion that we are programming. Boston একটা জায়গার নাম, বস্টন মনে না থাকলে ব্রাহ্মণবাড়িয়া বলো, ঠিক আছে? যাই হোক, বস্টন মনে থাকার কথা না, মনে থাকার কিছু নাই। চলো, তাহলে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কল দিয়েছিলাম। আমরা কল দিয়েছিলাম ভার্বের ঠিক পরপর, আমাকে ভার্বের ঠিক পরপর যার সাথে দরকার, কমপ্লিমেন্টটা দরকার, আগে আসবে ফ্রেন্ডস। এখানে আমার কথা ছিল আওয়ার ফ্রেন্ডস, এইটা আগে আসবে, দেন অন্য হিসাব নিকাশ। উই কল্ড আওয়ার ফ্রেন্ডস, কোথায় আমার ফ্রেন্ডরা কোথায়, তারপরে আমরা দেখব দুইটা জিনিস থাকে সামনে, আমরা প্রশ্ন পাবো যেহেতু, সেখান থেকে আমরা আগেই বলে রাখতেছি এমপিটি যখন অ্যাডভার্ব বসা শুরু করে তখন এই স্টাইলে বসে। প্রথমে আমরা অ্যাডভার্বিয়াল অফ ম্যানার পাবো, তারপরে আমরা পি ফর প্লেস পাবো, দেন টি ফর টাইম এটা পাবো, এইভাবে বসবে। তাহলে বসার কথা ছিল উই কল্ড আওয়ার ফ্রেন্ডস ইন বস্টন ইয়েস্টারডে, এইটা হওয়ার কথা ছিল মূল বাক্য। আওয়ার ফ্রেন্ডস, তারপরে ইয়েস্টারডে, এরপরে বস্টন, এইটা হওয়ার কথা ছিল। সো বি নাম্বারটা মূল কথা হচ্ছে আমাদের ভুল। আমাদের প্রশ্ন যেটা দরকার সেটা হচ্ছে নাম্বার 4, অপশন বি ভুল আছে, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সোয়াইব লিখছো এ হবে, কিন্তু কোত্থেকে এ হবে ভাই সেটা বলো নাই, যে কোন প্রশ্নের এ হবে। একটু প্রশ্নের নাম্বার দিয়ে তারপর লিখবা, প্রশ্ন 4, 5, 6 যেটাই লিখবা উত্তর। এই যে এখন 4 নম্বরে আছে, আমরা 4 নম্বরের বি হবে। সাদিয়া এ উত্তর দিছো, ইয়েস্টারডে থাকলে তো এ উত্তর কেন দিলা ভাই? ইয়েস্টারডে যেখানে আছে স্বাভাবিকভাবে এখানে ভার্ব টু ডিমান্ড করবে, এটা তো ঠিক আছে ভাই। সঠিকটা তো উত্তর চায় না, উত্তর চাইছে যেটা ভুল সেটাকে বের করতে হবে। ওকে, সিকোয়েন্স ঠিক নাই। ওকে, চলো তারপর নাম্বার 5, the children are playing last night outdoors when it began to rain very hard. Okay, লাস্ট নাইটে তারা খেলতেছিল, যেহেতু অবস্থা বোঝাচ্ছিল, সো এটা প্লেইং ঠিক আছে। বিগান টু রেইন ভেরি হার্ড, তাও ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখবো দুইটা জিনিস কথা আছে, দুইটা উল্লেখ আছে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে আউটডোর্স। টাইম এবং প্লেস, দুইটা জিনিস উল্লেখ আছে। আমরা একটু আগে বলার চেষ্টা করেছি যে আগে প্লেস, তারপরে টাইম বসবে যখন অ্যাডভার্ব ব্যবহৃত হবে। অর্থাৎ হওয়ার কথা ছিল আউটডোর, মূলত হওয়ার কথা ছিল এরকম যে আগে আউটডোর, কোথায় খেলতেছিল? আউটডোরে খেলতেছিল। প্লেস, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, দেন হচ্ছে টাইম, লাস্ট নাইট। এখানে আমরা এসে দেখতাম লাস্ট নাইট, এটা হওয়ার কথা ছিল। ওকে, আউটডোর, লাস্ট নাইট, ঠিক আছে। সো ভুলটা কোথায় আছে? নাম্বার 5 বি, 5এও উত্তর হবে বি। বুঝছো? বোস্টন থেকে বিবারিয়া কঠিন। আচ্ছা, ঠিক আছে, চলো, আগে প্লেস তারপর টাইম, জাস্ট এইটুকু আমরা মনে রাখবো। আরও 2-একটা প্রশ্ন আমরা হয়তো এরকম পাবো যে যেখানে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা আগে কোনটা ঢুকাবো, আগে প্লেস তারপরে টাইম, দ্যাটস ইট। আর কিছুই, আর কোনো কিছুই ঝামেলা না। ওকে, চলো নাম্বার 6, those homework that your teacher assigned is due on Tuesday unless you have made prior arrangement to turn it in late. আচ্ছা, যদি আগে লেট করতে অনুমতি না নিয়ে থাকো তাহলে ইউ হ্যাভ মেড, ঠিক আছে, তাইলে তোমাকে অবশ্যই ডিউ ডেট অন টুয়েসডে, সময়ের আগে অন বসছে, তাও ঠিক আছে। টিচার যেটা অ্যাসাইন করছে ভার্ব টু বসছে, তাতেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে নিশ্চয় একটা ঝামেলা আছে। কি ঝামেলা? আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে হোমওয়ার্ক হচ্ছে, আমরা পড়ছিলাম গত ক্লাসেও যে নিউজ, তারপর হচ্ছে ফার্নিচার, আর কি পড়ছিলাম আমরা? হোমওয়ার্ক,
এরকম আরও কিছু শব্দ আমরা পড়ছি, চার্ট দেওয়া হয়েছে তোমাদেরকে যারা পেট ব্যাচে ছিল, সেইখানে আমরা দেখবো যে সবসময় আনকাউন্টেবল নাউন হিসাবে বসে এবং এদের আগে ঘূর্ণাক্ষরেও কোনো দিনই প্লুরাল বসতে পারে না। তাহলে হওয়ার উচিত ছিল দ্যাট, সিঙ্গুলার হলে হইতে পারে, দ্যাট হোমওয়ার্ক দ্যাট ইউর টিচার। ঠিক আছে, সো এটা হচ্ছে কত নাম্বার হবে? 6A। গুড, নাম্বার 6 এখানে উত্তর বসবে হচ্ছে এ নাম্বারটা, ছটপট। নাম্বার 7, গুড। প্লিজ গিভ মি আ ফিউ কফি অ্যান্ড সাম ডোনাটস ইফ ইউ হ্যাভ এনি লেফট। আচ্ছা, লেফট আছে কিনা জিজ্ঞেস করছে, ইফ ইউ হ্যাভ দ্যাটস ওকে। ডোনাটস সামের পরে নাউনটা প্লুরাল হবে, নাউন প্লুরাল হয়েছে সেটাও ঠিক আছে। কফি এইটাও আমরা দেখতেছি যে হোমওয়ার্ক যেরকমভাবে আমরা পাইছি যেটা আনকাউন্টেবল হিসাবে বসছে, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন বসছে, তার আগে ফিউ বসার কোনো অপশন নাই। আমাকে তাহলে কী দিতে হবে? লিটল দিতে পারি আমরা যদি দিতেই চাইতাম। প্লিজ গিভ মি আ লিটল কফি, ফিউ এর জায়গায় আমরা কি বসাইতাম? লিটল বসাইতাম, ঠিক আছে, আ লিটল কফি। তাহলে আমরা দেখবো নাম্বার 7 আমাদের বি নাম্বারটা হচ্ছে ভুল। ব্যাস, ওকে। 6 Shoaib, good, very good. কফি আন্ডারগ্রাউন্ড আগে ফিউ না বসে এ লিটল বসবে। নাইস নাফিস, ঝটপট অ্যান্সার করো, ঝটপট 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 ঝটপট। মাহিদ 7 লিটল হবে, গুড। হাবিব শাহরিয়ার বি নাম্বার হবে অ্যান্সার। কত নাম্বার? বি, 7B। ওকে, ঠিক আছে ঠিক আছে, 7 লিটল। নাম্বার 8, চলো। এইটা আমরা কি দেখতে পাচ্ছি? দেয়ার আর 10 চাইল্ডস প্লেইং ইন দ্য ইয়ার নিয়ার হার হাউস বাট ইয়োর চাইল্ড ইজ নট অ্যামাং দ্যাম। 10 যেহেতু বসাইছে, তাহলে 2 এর অধিক গেলে অ্যামাং, ঠিক আছে। চাইল্ড নাউন, তার আগে ইয়োর বসছে, এটাও ঠিক আছে। আচ্ছা, দেয়ার আর 10 এক্সট্রা আছে, মানে 2 এর বেশি, 1 এর বেশি, সো এটা প্লুরাল হওয়ার কারণে দেয়ারের সাথে আর বসছে, এটাও ঠিক আছে। তাহলে চাইল্ডের ঝামেলা আছে। আমরা আমাদের টেক্সটেও পড়ছি অ্যাডোলেসেন্সের সময় যে চিলড্রেন হ্যাভ টু পাস থ্রু সেভারাল অমুক অমুক সমুক, তখন আমরা দেখছি যে এখানে চিলড্রেন এটাই হচ্ছে চাইল্ডের বহুবচন, সো চাইল্ডস এটা ভুল। এই যে চাইল্ড সিঙ্গুলার, এটার বহুবচনটা হচ্ছে চিলড্রেন, ঠিক আছে। ব্রাদার থেকে ব্রাদারেন, চাইল্ড থেকে চিলড্রেন, নাউনের ক্লাসও আমরা এটা পড়ছি। সো নাউনের আইডিয়া যাদের ক্লিয়ার আছে, বা আমরা যখন খুব ভালো করে টেক্সট পড়ি, টেক্সট বইয়া যখন আসে এগুলো আমাদের মনে থাকে যে আমরা এগুলো পড়ছি ওই সব জায়গায় এইভাবে, তখন আমরা দেখবো যে এখানে চাইল্ডস না বসে চিলড্রেন বসার কথা ছিল। সো বি নাম্বারটা ভুল। নাম্বার 8, দ্যাটস ওয়াই আমরা দেখবো যে বি নাম্বারটাই ভুল আছে। রাইট, ওকে, ঠিক আছে। নাম্বার 8B, গুড, চিলড্রেন হবে। নাইস, ঠিক আছে। চলো, তোমরা উত্তরের পাশাপাশি অবশ্যই বলবা যে ঠিক সঠিক উত্তরটা কী হওয়ার কথা ছিল, মানে ABCD বলার পাশাপাশি এটা অ্যান্সার করবে এবং বলবা যে কী হওয়ার কথা ছিল সেখানে, কেন হলো না সেটা। ওকে, আসো। পিপল respected George Washington because he was an honest man and he turned out to be one of our greatest military leaders. আচ্ছা, ওয়ান অফ থাকলে লিডার্স বসে, তার মানে ওয়ান অফ ঠিক আছে। আচ্ছা, তারপরে পিপলের সাথে তোমার কিছু হবে না, কোনো সমস্যা নাই। বিকজের পরে ক্লজ বসছে, সেটাও ঠিক আছে। তাহলে সিতে কোনো ঝামেলা আছে নিশ্চয়ই। এ অনেস্ট ম্যান, এইচ থাকলে উচ্চারণ যদি পরে একটা ভাওয়াল থাকে তাহলে এইচটা সাইলেন্ট থাকে, উচ্চারণ হয় এইচের পরে যে ভাওয়াল আছে সেটা থেকে। আওয়ার, অনেস্ট, এই ধরনের, ঠিক আছে। তখন আমরা দেখব এই এ পরিবর্তিত হয়ে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এন বসে, তাইলে এই সি নাম্বারটা হচ্ছে আমাদের 9 নম্বরে ভুল। আর্টিকেলের একটা ভুল ব্যবহার আমরা দেখতে পাই এখানে। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, 9C, গুড। নাবিলা জান্নাত, হাফিজুর রহমান, নাফিস, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। ওকে, 9C হবে। তারপরে আসো নাম্বার 10, হি isn't driving to the convention in March
নাইদার দে আর, গত ক্লাসে আমরা পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে কাজ করেছি এবং পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে যদি আইদার নাইদার থাকে তাহলে ব্যবহারটা এরকম হয় নেগেটিভের বেলায় আর কি। হ্যাঁ, নাইদারের পরে অক্সিলারি বসে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসে। আর আইদারের বেলায় আমরা দেখব আইদারটা নিজেই পরে বসে, তার আগে সাবজেক্ট বসে, তার আগে আমরা দেখব যে সাবজেক্ট বসে এবং নেগেটিভ অক্সিলারি বসে, অক্সিলারি প্লাস নট বসে আর কি। সো এইটুকু হচ্ছে মূল, আর এখানে নাইদারটা নিজেই সামনে বসে, এটাই হচ্ছে মূল। তাহলে আমরা যখন দেখতেছি নাইদার দে আর বসছে, তখন অক্সিলারিটা সামনে আসে নাই, হওয়া উচিত ছিল নাইদার আর দে, এটা এখানে পরে বসার কথা ছিল, নাইদার আর দে। ওকে, হি ইজন্ট ড্রাইভিং, এখানে ইজ আছে, ড্রাইভিং আছে, সো এটা কন্টিনিউয়াস আরই হবে, সেটা ঠিক আছে, বাট দে আর দে তাদের জায়গাটাকে চেঞ্জ করবে, তাইলেই হবে। ক্লিয়ার? ওকে, গুড। নাওমি ভেরি গুড, সোহাইব ভেরি গুড, ন্যান্সি হবে, এন হবে, তারপর 10 কি হবে? ওকে, নাইদার অক্সিলারি প্লাস সাবজেক্ট হবে, সিম্পল। এটা নাইদার এবং আইদারের। আর সো দিয়ে যেটা মনে আছে সেম জিনিস, এখানে সো বসবো, এখানে যে টু ভাওয়েলস বসবে, আসবে সামনে, এই যে চলে আসছে। Catherine is studying law at the university and so does John. ওকে, সো ঠিকঠাক আছে, সো এর পর অক্সিলারি বসছে, সেটাও ঠিকঠাক আছে, তারপরে সাবজেক্ট বসবে, সেটাও ঠিকঠাক আছে। তাইলে বোধহয় এখানে ভুল নাই নাকি? তাহলে বোধহয় এখানে ভুল নাই, তাহলে কোথায় আছে দেখি, চোখে পড়ে কিনা। Catherine is studying at university, so এটা কত নম্বর? 11। হ্যাঁ, and so does John, কি হবে? সবাই ডি দিছে, কিন্তু হবেটা কি? ডি তো লিখতেছে ঠিক আছে, মানে সো বসে, অক্সিলারি বসে, তারপরে হচ্ছে মানে সাবজেক্ট বসে, তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে যখন আমি সো প্লাস অক্সিলারি বসাচ্ছি, অক্সিলারি প্লাস সাবজেক্ট বসাচ্ছি, আমাকে অক্সিলারিটা নিতে হবে ঠিক আগে যেই টেন্সটা ছিল, এই স্টাডিং, তার মানে এখানে সো ডাজ না হয়ে হওয়া উচিত ছিল সো ইজ জন, ক্যাথরিন ইজ, সো ইজ জন। সো এই অক্সিলারিটা ঠিকঠাক ফলোড হয় নাই, ডি নাম্বারটাই আমাদের ভুল অ্যান্সার। নাম্বার 11 আমরা দেখব, এই ডি নাম্বারটাই হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। ওকে, জন ডাস সো না, জন ডাস সো হবে কেন? এই নাবিলা নাকি কে দিছে, কে জানি ভুল উত্তর করছিল, সরাই ফেলছে। সো ইজ জন হবে, গুড। অক্সিলারি ভুল দেয় না আমি, গুড। এই তো কনসেপ্ট ক্লিয়ার, অক্সিলারিটা ভুল দেওয়া আছে আমাদের, অক্সিলারিটা ঠিক করতে হবে, রাইট। মিশকাত, গুড। কাশফিয়া, এক্স্যাক্টলি, যেই টেন্স থাকবে পরেও সেই টেন্সটাই ফলো বাই, যদি টেন্স চেঞ্জ না করি আমরা, হ্যাঁ, তাহলে টেন্স ধরা যাবে না, রাইট, এক্স্যাক্টলি। চলো পরেরটায়, নাম্বার 12, দ্য কোম্পানি হ্যাজ so little money that it can't hardly operate anymore. আচ্ছা, লিটল মানি আছে কোম্পানির, দ্যাট আছে ইট বসছে, কোম্পানি পরিবর্তে ইট বসবে, দ্যাটস অলসো গুড, সব ঠিকঠাক এবিসি। তাহলে ডিতে ঝামেলা আছে, কি ঝামেলা? আচ্ছা, হার্ডলি, রেয়ারলি, সেলডম, বেয়ারলি, এই জিনিসগুলা নিজেরাই নেগেটিভ হিসাবে কাজ করে, এরা নিজেরাই নেগেটিভ। সো এদের পরে যখন, এরা যেহেতু নিজেরাই নেগেটিভ, এদের পরে যখন অক্সিলারি আসবে, তখন অক্সিলারিটা নর্মালি অ্যাফার্মেটিভ অক্সিলারি থাকবে না, নেগেটিভ অক্সিলারি দরকার হয় না, ঠিক আছে? তারা নিজেরাই যেহেতু নেগেটিভ, তাহলে আমরা দেখবো যে এখানে কান্ট, টিটা দরকার ছিল না, ইট ক্যান হার্ডলি অপারেট। ওকে, ইট ক্যান হার্ডলি অপারেট, তাইলেই হবে, অথবা ইট হার্ডলি অপারেটস, যেহেতু অপারেটস করার অপশন নাই, আমার পাশে এস দেয়া নাই, সো এখানে আমাকে একটা মডেল অক্সিলারি নিয়ে এটাকে ভার্ব ওয়ানেই রাখতে হবে, ইট ক্যান হার্ডলি অপারেট।
এগুলো না থাকলে তখন আমরা দেখবো যে এখানে আমরা নেগেটিভ নেব কি নেব না সেটা নিয়ে চিন্তা আমরা করতে পারি, মানে অক্সিলারি প্লাস নট আমরা ব্যবহার করব কি করব না সেটা নিয়ে কথা হইতে পারে, বাট নট নাও। এখানে অক্সিলারি প্লাস নট বসবে না। ক্লিয়ার? এক্স্যাক্টলি, রিডান্ডেন্সি হয় যে কান্টও নেগেটিভ, হার্ডলিও নেগেটিভ, পরপর দুইটা নেগেটিভ একসাথে বসে না। নেগেটিভ নেগেটিভ একসাথে বসলে চার্জ বাড়ি খায়, ঠিক আছে, চুম্বকের ইয়ার মতো, ম্যাগনেটের মতো। চলো তাহলে 12 কত? 12 ডি, 12 এর আনসার হচ্ছে ডি। 13 চলো, মাই কাজিন attends an university in the Midwest which specialize in astronomy. আচ্ছা, আমার কাজিন অ্যাটেন্ড করে, ঠিক আছে, অ্যান ইউনিভার্সিটি। আমরা আর্টিকেলের সময় পড়ছিলাম যদি ইউ ইউ উচ্চারণ হয়, ওয়া উচ্চারণ হয় কোথাও, ইউ উচ্চারণ হয়, ওয়া উচ্চারণ হয় কোথাও, তাইলে উচ্চারণের ক্ষেত্রে যখন ইউ এবং ওয়া উচ্চারণ থাকে, ইউ অথবা ওয়া এই উচ্চারণটা যখন থাকবে তখন তারা কখনোই তাদের আগে আর এন নেবে না। ভাওয়াল হওয়া সত্ত্বেও তারা তাদের আগে কী ব্যবহার করবে? এ। এ ইউনিভার্সিটি, এ ইউনিক, এ ওয়ান আইড, এ ইউরোপিয়ান, হ্যাঁ, এই জিনিসগুলো বসবে। তাহলে এখানে এন না হয়ে কি বসার কথা ছিল? এ বসার কথা ছিল। 13B এটা রাইট অ্যান্সার। আচ্ছা 13, হ্যাঁ 13তে বি হবে। 13 মনে পড়তেই মনে পড়ে গেল কালকে 13 তারিখ, ঠিক আছে। লাঠি টাঠি সবাই রেডি রাখো, যার যখন যে কোনো কারণে প্রয়োজন পড়ে লাল বানায় ফেলবা একদম, ঠিক আছে। ওকে চলো, কালকে সারাদিন চলো। 13B. Number 14. The students were interested in take a field trip to National History Museum, but they are not able to raise money. Not able to পরে verb 1 আছে, not able এর পর 2 plus verb 1, that's okay. Students plural were আছে, interested were এর পরে adjective আছে, তাহলে B A C D রাইট, তার মানে C তে ঝামেলা আছে। গতকাল আমরা বলছিলাম উইদাউট ইন এগুলো যদি থাকে অলওয়েজ verb 1 কি বসবে? ING বসবে, verb plus ING। in taking বসার কথা, interested in taking বসার কথা বসে নাই, তাহলে ঝামেলা এটাই। নাম্বার 14 আমাদের সিতে ঝামেলা আছে। ওকে গেল 14C। ওকে গুড। হ্যাঁ নাফিস একটা কিছু তো হবেই কালকে শিওর। চলো ওকে সি ইন টেকিং, গুড, নাইস নাইস নাইস। 15 এই তো, বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে দে হার্ডলি নেভার গো। সেম জিনিস আমরা বলছি এটা নেগেটিভ হবে না, সো নেগেটিভ উঠায় দিতে হইলে এখান থেকে শুধু এনটা কেটে দিলে হয়ে যায়, এভারটা থাকে। তাহলে হার্ডলি, বেয়ারলি, লেয়ারলি, সিলডম কী ব্যাপার, হার্ডলি এভার দিলেই হয়ে যাবে, হার্ডলি এভার গো। দে হার্ডলি এভার গো। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল আছে এখানে, নাম্বার 15C, সিম্পল। এখন দেখো মোটামুটি কিন্তু মানে ইজি হয়ে গেছে, রাইট? ক্লিয়ার? একই জিনিস, ডাবল নেগেটিভ, রাইট। 16 চলো 16। এটা একটু ট্রিকি, মানে প্রশ্নের ভুলটা চোখে পড়ে কিনা দেখো। A student would rather not attend night classes in the summer, but we often have to do. আমাদেরকে করতে হয়, we have to মানে এখানে attend, যেটা নাই যদিও, বাট দ্যাটস অল রাইট। উজ্জ্বল থাকলে আমরা বুঝতেছি উই হ্যাভ টু অ্যাটেন্ড, কোনো সমস্যা নাই। হ্যাভ টু পর্যন্ত থেমে গেছে, নট নেসেসারিলি, ঠিক আছে এটা। তাহলে উই হ্যাভ টু সেটাও ঠিক আছে। আচ্ছা এইখানে উড রাদার নট অ্যাটেন্ড, উড রাদারের পরে ভার্ব বসছে, এটাও ঠিক আছে। তাহলে ঝামেলা কোথায় আছে? ঝামেলা এই নাম্বারে আছে। সেটা কি? স্টুডেন্টস, নর্মালি যদি দি স্টুডেন্টস থাকতো তাহলে এখানে আমরা দেখতাম যে দে বসতো সাবজেক্ট, কিন্তু এখানে উই দেয়া মানে
আমরা দেখবো যে এইখানে মূলত এখানে যেহেতু উই দিছে, এইখানে দেয়া থাকতে হচ্ছে দে, যেহেতু দেয়া নাই তার মানে এটা উই, রাইট? এইখানে তাইলে দা না বসে হচ্ছে এই আস সাবজেক্টিভ ফর্মে উই স্টুডেন্টস বসার কথা ছিল। ঠিক আছে, বুঝছো? উই স্টুডেন্টস, আমরা স্টুডেন্টরা, এটা হওয়ার কথা ছিল, রাইট? আচ্ছা না, উই স্টুডেন্ট হবে। গুড গুড নাফিস, এই তো বুঝছো। আওয়ার স্টুডেন্টস, our students would rather not attend, right? Our students, আমাদের স্টুডেন্টরা যেতে চায় না। না না, our students যদি হয়, এটাকে অ্যান্সার দিছো our students। রিয়াজ খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, যদি তুমি এখানে our student দাও, মানে এক্স্যাক্টলি ভালো করে বুঝে নাও, উই না দিয়ে তুমি বলতেছো ভাই our student দিলে হবে কিনা। আচ্ছা দাও, তুমি দাও our student দাও, দেখি কি হয়। our students would rather not attend the night classes, এই পর্যন্ত ঠিক ছিল, বাট we, এই যে our স্টুডেন্টের সাথে কি উই বসে? এইখানে তো দেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো দে দিতে পারতেছি না, সো এখানে আওয়ার স্টুডেন্টও হবে না, উই স্টুডেন্টই হইতে হবে অর্থগত দিক থেকে, যে আমরা শিক্ষার্থীরা। হ্যাঁ, কোর্সের এক্সামগুলো কঠিন লাগে, কে বলছে কঠিন লাগে? কোন কোর্সে? তুমি কি আমাদের স্টুডেন্ট? কঠিন না তো, একই প্রশ্নই তো। উই হবে, ওকে। নাবিলা ইসলাম, গুড। আসো 17। এইগুলাই তো মানুষের কঠিন লাগে, তোমাদের এটা সহজ লাগতেছে মানে তো ভালো পারো তোমরা তাইলে, ওকে। চলো নাম্বার 7, দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট টু ডোন্ট মুভ, আচ্ছা, হিজ হ্যান্ডস ফ্রম দ্য হুড অফ দ্য কার, কারের হুড থেকে ফ্রম দ্য বসছে, সাসপেক্টকে অর্ডার করছে অবজেক্ট হিসাবে বসছে, হ্যান্ডসের আগে পজিটিভ বসার কথা বসছে, তাহলে টু ডোন্ট বসে না কখনো, ঠিক আছে? টু ডোন্ট কখনো একসাথে বসে না, নট টু রিমুভ, ঠিক আছে? সাসপেক্ট নট টু রিমুভ, এটা বসার কথা ছিল। কোর্সের প্রশ্ন দেখলে ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ তোমাদের সাথে দ্রুতই আমরা হচ্ছে ইয়া নিয়ে বসবো, মানে মান্থলি মিটিংগুলোতে বসলে কী কী প্রবলেম হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, একদিনের মধ্যে বসবো ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, ঝামেলা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন এটা ইজি লাগতেছে কারণ না পারলেও তো ভাইয়া আছে, ভাইয়া বলে দিবে, এই কনফিডেন্সটা আছে বলে। পরীক্ষার হলে গেলে ভাইয়া থাকে না, তখন ভয় পাও তোমরা। ঠিক আছে, আসো চলো নাম্বার 18, ঝটপট করি, চলো আর বেশি করা লাগবে না। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাস উইথ দ্য নিউজ, নিউজটা সহ দৌড়ে আর ক্লাসে আসছে, এটা ছিল সে। আচ্ছা, বি ভার্বের পর গত ক্লাসে আমরা পাইছিলাম, আমরা সাধারণত সাবজেক্ট বসাই প্রোনাউন যখন থাকে, তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা আমাদের লাগবে, সাবজেক্টিভ ফর্ম হিসেবে হিম না বসে ইট ওয়াজ হি, আই, ইউ, শি, এগুলো বসার কথা ছিল। সো 18 হ্যাজ টু বি, নাম্বার 18 ভুল হচ্ছে, ওকে। ইট ওয়াজ আই, না না, ইট ওয়াজ হি বসবে। হ্যাঁ, নাবিলা এ ঠিক আছে, নাফিস ঠিক আছে, চলো 19, my brother doesn't care how much does the car cost because he is going to buy it anyway, because এর পরে ক্লজ বসছে, সি এবং ডি দুটো একসাথে ঠিক আছে। মাই ব্রাদার ডাজ নট কেয়ার, ডাজ নট আছে তার আগে সিঙ্গুলার মাই ব্রাদার, সেটাও ঠিক আছে, তাহলে বিতে ঝামেলা আছে। কি ঝামেলা যদি এক্সপ্লোর করে আমরা দেখবো যে হাউ মাচ, হাউ এর পরে ডেফিনেটলি এখানে ডাজ আগে আসার কথা ছিল না, কারণ এটা রিলেটিভ প্রোনাউন হিসাবে বসছে, যেটাকে তোমরা এমবেডেড কোশ্চেন নামে ডাকো। সো ওইখানে ডেফিনেটলি ডাব্লিউএস কোশ্চেনের পর সাবজেক্ট আগে আসবে, তারপরে অক্সিলারি বসবে, যখন এই নিয়মটাতে আমরা থাকবো। এই নিয়মটা ফলো আউট হয় নাই এখানে, এখানে আগে ডাজ চলে আসছে। উচিত ছিল হাউ মাচ দ্য কার কস্টস, এখানে কস্টস দিলে যেহেতু ডাজ নাই, আমাদেরকে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এটা ছিল আমাদের রাইট অ্যান্সার, বুঝছো? এটা কি বুঝাই দেওয়া পারছি সবাইকে? নাম্বার 19 বি হবে অ্যান্সার, কিন্তু রাইট অ্যান্সারটাও কি সবাই বুঝছো তো নাকি? হাউ মাচ দ্য কার কস্টস,
কস্ট না থাকলে কিন্তু আবার ওইটা ভুল, কস্ট হবে না নর্মালি, হ্যাঁ, কস্ট থাকতে হবে। ওকে, ক্লিয়ার, গুড। Nabila 19B, good, 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 very good. চলো, the car costs. Khan Fahad, okay, okay, বুঝছো। Number 20. Mary and her sister studied biology last year, so does Jane. একই জিনিস, আগে এক্স্যাক্টলি সিমিলার যে ভুল ছিল, অক্সিলারি আসবে, সাবজেক্ট বসবে, ঠিক আছে, সাবজেক্ট অক্সিলারি ঠিক আছে, বাট এই ডাজ অক্সিলারিটা স্টাডিড ভার্ব টু এর সাথে যাচ্ছে না, যাওয়ার কথা ছিল ডিড। ডিড, ওকে। নাম্বার 20 ডি বসবে, ওকে। নাম্বার 19 আবার বলা যাবে ভাইয়া, কি বুঝো নাই ভাইয়া 19? এই যে এমবেডেড কোশ্চেনের বেলায় কি করি আমরা, ভুলে গেছো? আই নো হোয়ার, এরপরে কি লিখো, কোনটা সঠিক উত্তর হয় তোমার কাছে? আই নো হোয়ার হি লিভস নাকি আই নো হোয়ার ডাজ হি লিভ? কোনটা রাইট অ্যান্সার বলো তো? কে প্রশ্ন করছিল এটা? সোয়াইব, কোনটা রাইট অ্যান্সার? উপরেটা না নিচেরটা? হি লিভস নাকি ডাজ? কোনটা রাইট অ্যান্সার তোমার কাছে? এটা নিশ্চয়ই না, কারণ এই অক্সিলারিটা সামনে আসবে না, সাবজেক্ট দিয়ে শুরু হবে, তাহলে দ্য কার লিভস কস্টস। ওকে, বুঝছো আশা করি। পরেরটায় চলো, তাহলে এখানে ডিড হওয়ার কথা, অক্সিলারিটা এই অনুযায়ী বসাইতে হবে। ওকে, 21। বুঝছো, হ্যাঁ। Pete had already saw the musical before he saw that musical before he read the review about it. আচ্ছা, খেয়াল করো কোথায় ভুল আছে। ওকে, এই যেখানে হ্যাড আছে, হ্যাডের পরে বিফোরও আছে, তাহলে ভার্ব টু আরেক পাশে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, কমন হ্যাড প্লাস ভার্ব থ্রি, ভার্বটা আছে এখানে ভার্ব টু, তাহলে এখানে ভুল আছে, 21 এ হবে। ওকে, গুড। সিন হবে, এক্স্যাক্টলি, হি হ্যাড, Pete already had seen, গুড। সো আর জায়গায় ভার্ব থ্রিটা হবে শুধু, আর কিছুই না, আর কোনো চেঞ্জ নেই, সব কিছু ঠিকঠাক, এক্স্যাক্টলি, নাইস। চলো ঝটপট, নাম্বার 22। There is a new oriental restaurant in the town, isn't it? Tag question. Tag question দেখলেই আমাদের ভালো লাগে, কারণ একটা সহজ নিয়ম পৃথিবীতে কিছু নাই। এক্সেপশনাল দু একটা নিয়মের মধ্যে আমরা বলছিলাম যে হেয়ার অ্যান্ড দেয়ার যখন থাকবে, তখন আমরা ট্যাগের মধ্যে হেয়ার অ্যান্ড দেয়ারকে ব্যবহার করব। ইজেন্ট হেয়ার অথবা ইজেন্ট দেয়ার যে কোনো একটা বসবে, ইট বসবে না। তাহলে দেয়ার আছে, দেয়ারই বসার কথা ছিল। 22 ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মানে ভুল অ্যান্সার যেটাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, ইজেন্ট দেয়ার, হ্যাঁ, ইজেন্ট দেয়ার হবে। ওকে, ক্লিয়ার? ওকে, চলো 23. The government has decided voting on the resolution now rather than next month. তাহলে গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড ঠিক আছে, বাট আমরা বলছিলাম যে ডিসাইডেড যখনই পাবো তখনই 2 + ভার্ব 1 দিতে, ভোটিং হবে না। বাদ বাকি ঠিক আছে, অন দ্য রেজলিউশন নাও, রাদারের আগে দেন আগে রাদার বসছে, দ্যাটস ওকে, ঠিক আছে। তাহলে বি নাম্বারটাই ঝামেলা আছে। নাম্বার 23 বসবে হচ্ছে বি, টু ভোট হওয়ার কথা ছিল। জি নাও, ইজেন্ট দেয়ার হবে ভাইয়া। ওকে,
চলো 24 the professor is thinking to go আচ্ছা to the conference on aerodynamics next month কনফারেন্স হবে সেখানে যাবে to go is thinking ঠিক আছে আচ্ছা আমরা ক্লাসে রাইট ফ্রম ভার্সের ক্লাসে পড়ছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই যে থিঙ্কিং এর সাথে থিঙ্কিং দুটো জিনিস বসে হয় অ্যাবাউট অথবা অফ যেটাই বসুক তার সাথে ভার্ব ওয়ান আইএনজি বসে তার মানে থিঙ্কিং যেদিকেই যাক সেদিকে এসে ভার্ব ওয়ান আইএনজি ব্যবহার হবে থিঙ্কিং অফ গোয়িং থিঙ্কিং অ্যাবাউট গোয়িং যেদিকেই যাক কখনো এটার সাথে টু দিতে পারবো না থিঙ্কিং টু গো এটা হবে না সো তুমি যেটাই দিবা তোমাকে এখানে গোয়িং দিতে হবে আইদার অফ অথবা অ্যাবাউট যা তোমার ইচ্ছা মন চায় দিতে পারো অফ অথবা অ্যাবাউট ওকে বুঝছো থিঙ্কিং অফ গোয়িং থিঙ্কিং অ্যাবাউট গোয়িং যে কোনো একটাই বসতে পারছো 24 ইজ বি ঠিক আছে বুঝছো Number 25. Her father does not approve of him going to. আচ্ছা him to go. Approve. আচ্ছা এরকম যখন হয় আমরা দেখব approve of এর পরে his বসে আবার approve of এর পরে আবার দেখব এক্স্যাক্টলি আমরা verb 1 plus ing ও বসে ঠিক আছে তাহলে মূল ব্যাপার হচ্ছে approve of এর পরে অ্যাপ্রুভ অফের পরে ভার্ব ওয়ান আইএনজি বসবে আর ভার্ব ওয়ান আইএনজি যেখানে বসতেছে সেটার আগে ডেফিনেটলি হিজ বসবে এটা হচ্ছে কাহিনী তাহলে পুরোটা কি দাঁড়ায় অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং টু দ্য ওকে তাহলে 25 বি ঠিক আছে ওকে ক্লিয়ার সবাই বুঝছো ওকে দ্যাটস ইট আজকে পর্যন্ত এই পর্যন্তই থাকবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে নেক্সট ক্লাসগুলোতে আরও এরকম 3-4টা ক্লাস নেয়ার মোস্টলি আমরা মানে পেন পয়েন্ট এর উপরেই যাবো টফেল থেকে এগুলোকে ধরবো কয়েকটাকে তা না যাতে চিরাং ইউনিভার্সিটিতে কোন ধরনের সব ধরনের গ্রামারকে আমরা এখানে ইনপুট দিব যাতে আমরা বুঝতে পারি যে ঠিক কী করতে যাচ্ছি আমরা বা কীভাবে করবো ইনশাআল্লাহ ওকে সো তার আগ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো আর যে কোনো রিটেন নিয়ে অনেকেই প্রশ্ন করছিল যেহেতু আজকে রিটেনের ক্লাস আমি সেখানে অ্যান্সার দিচ্ছি না আমাদের ক্লাসগুলো দেখো যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হোক যারা পেইড ব্যাচের না একদম এক্স্যাক্টলি সিমিলার ক্লাস মানে ইউটিউবে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবা আশা করি যে সেগুলো থেকে তোমাদের কাজে দিবে ইনশাআল্লাহ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে দেখবা যে লেখা বেশ ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তার আগ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম